বান্দা বলবে না। এবার আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলেছিলে আজ আমিও সেরূপ তোমাকেও ভুলে থাকবো। তারপর আল্লাহ অন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, সেও অনুরূপ বলবে। তারপর আবার এক ব্যক্তিকে অনুরূপ জিজ্ঞাসা করবেন, সেও বলবে, অনুরূপ জিজ্ঞাসা করবেন। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি তোমার প্রতি, তোমার কেতাবের প্রতি এবং সমস্ত নবীগণের প্রতি ঈমান এনেছি। সমস্ত নবীগণের প্রতি ঈমান এনেছি, সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি এবং দান সাদকা করেছি। মোট কথায় সে শ্রদ্ধামত্ত ভালো কাজের একটি তালিকা আল্লাহর সামনে তুলে ধরবে। তখন আল্লাহ বলবেন, আচ্ছা, তুমি তো তোমার কথা বললে, এখনই এখানে দাঁড়াও। তোমার ব্যাপারে সাক্ষী উপস্থিত করছি। এই কথা শুনে বান্দা মনে মনে চিন্তা করবে, এখানে আবার কে আছে যে এখানে আমার জন্য, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতঃপর তার মুখে মোহর লাগানো হবে এবং তার অনুরানকে কথা বলতে বলা হবে, রান তুমি কথা বলো। তখন রান, হাড়, গোস্ত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এক একটি করে বলে ফেলবে যে কোথায় সে কি জেনা করেছে, কোথায় কি কর্ম করেছিল। তার মুখে মোহর লাগিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গতে এই জন্য সাক্ষী দিবে যে যেন আল্লাহর উপর সে কোনো অপবাদ না দিতে পারে। তার সমস্ত শরীর তার বিপক্ষে সেদিন সাক্ষী দিবে এবং কোথায় কি কর্ম করেছে, কোথায় কি গুনাহ ঘটিয়েছে, সেদিন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার হাতের আঙুলগুলি, তার মুখ, পা, তার মুখে মোহর লাগিয়ে তার সারা শরীর সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাদিস মুসলিম, হাদিস নম্বর 5221। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমরা এদের মুখ বন্ধ করে দিচ্ছি, তাদের হাতগুলি আমাদের সাথে কথা বলবে আর তাদের পাগুলি সাক্ষ্য দিবে তারা দুনিয়াতে কি উপার্জন করেছিল। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, যেদিন তাদের মুখ এবং তাদের পা এবং তাদের হাত, তাদের উড়ান তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, সেদিন তারা জেনে যাবে যে তারা পৃথিবীতে কি উপার্জন করেছে এবং পৃথিবীতে কি কামাই করে এসেছে। সেদিন তারা জেনে যাবে যে আমরা পৃথিবীতে গিয়ে কি ভালো করেছি এবং কি মন্দ করেছি। সূরা নূর আয়াত নম্বর 24। তারপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এমনকি তারা যখন তার নিকট উপস্থিত হবে, তাদের কান, চক্ষু এবং চামড়াগুলো, তাদের চামড়াও তাদের কাজকর্মের ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।